21শে জুলাইয়ের আগে ফের রক্তাক্ত বীরভূম। মল্লারপুরে বোমা মেরে খুন তৃণমূল নেতা, 5 দিনের ব্যবধানে নিহত 2 নেতা। 21শে জুলাই শহীদ সমাবেশের ঠিক আগেই ফের রক্তাক্ত বীরভূম। সাঁইতিয়ার পর এবার মল্লারপুরে তৃণমূল নেতা খুন। শনিবার রাতে বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে বোমা মেরে খুন করা হলো তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখকে। বয়স হয়েছিল 40 বছর। তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 8টা নাগাদ বায়তুল্লাহ শেখ এলাকার এক চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন। সে সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। অন্ধকারের সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। তড়িঘড়ি বায়তুল্লাহকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ঠিক 5 দিন আগে সাঁইতিয়া থানার অন্তর্গত এলাকায় খুন হয়েছিলেন আরও এক তৃণমূল নেতা পীযূষ ঘোষ। ফলে মাত্র 5 দিনের ব্যবধানে জেলায় 2 নেতা খুনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূলের অভিযোগ যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সাথে জড়িত। পুরো অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শ্যামপদ মণ্ডল বলেন, এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। একই সাথে পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য দাবি জানান বিজেপি সভাপতি। শহীদ সমাবেশের আগে এমন পরপর খুন রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে জেলার বিভিন্ন প্রান্তে। তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ, তবে আতঙ্কে স্তব্ধ বিশিয়া গ্রাম। আজকে বিশিয়া গ্রামে বায়তুল্লাহ শেখ, যে তৃণমূলের একজন কার্যকর্তা, সে মার্ডার হয়েছে এবং এর সঙ্গে যারা মার্ডার করেছে তারা নাকি বিজেপির লোক। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, বিশিয়া হচ্ছে পুরো মহামাডান গ্রাম, মুসলিম গ্রাম। তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাদিকে বলবো যে বিজেপি ক ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যাবে। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায়, এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন গা, ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে। হয়তো বাড়ির টাকা, পাত্রর টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা, কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বায়তুল্লাহ শেখ। আর মুসলমান মারবে, মুসলমান মরবে, এটা তো চলতে আছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই। আর মুসলিম গ্রামে ভারতীয় জনতা পার্টি কখান ভোট পেয়েছে, এটা দেখলেই বোঝা যাবে যে মানুষ কটা বিজেপি করে। হয়তো ভুলে, হয়তো পদ্ম ভুলে ভোট করেছে। এরকম 2-1টা ভোট সব বুথেই পায়। এরকম যদি 2-1টা ভোট পেয়েছে তবেই কিন্তু কোনো বিশেষ ভোট পায়নি। অতএব তৃণমূলের এখন গৃহযুদ্ধ, আর তৃণমূলরা তৃণমূল দিকেই মেরে এলাকা ফাঁক করে দেবে। অতএব মুসলমানদেরকে আমি প্রশ্ন করব যে আপনাদের ছেলে মেয়ের জীবনের কি কোনো মূল্য নেই, কোনো দাম নেই? এরকম একটা দল করছে যাদিকে খুন হতে হচ্ছে,
অতএব এটা নিয়ে ভাবনার বিষয়। আর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও আমি প্রশ্ন করতে চাই, আপনারা এই খুনের খেলার কতকাল দেখবেন? আপনারা কেন কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন না? নিশ্চয়ই তৃণমূলের প্রভাবশালী নেতা যেরকম নির্দেশ দেয় সেইভাবে চলেন, তাই প্রশাসনও তাদের সঠিক কাজ করতে পারে না। এই জন্যে তৃণমূলের এখন গৃহযুদ্ধ শুরু, খুন খারাপি শুরু। অতএব তৃণমূলকে মারবে, এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে। অতএব তৃণমূল দল এইভাবেই তাসের ঘরের মতো ভেঙে যাবে। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।